নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাল আছে, পানি নেই। শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় কৃষিকাজ। বর্ষায় ঠিক উল্টো চিত্র, ফসল নষ্ট হয় জলাবদ্ধতায়। সংশ্লিষ্টরা বলছেন, খাল খনন করে পানি ধরে রাখতে পারলে সারা বছর আবাদ হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সংকট নিরসনে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছোট বড় মিলিয়ে খাল আছে ৪৫টি, দৈর্ঘ্য ৪৬০ কিলোমিটার। এসব খালের উৎপত্তিস্থল মেঘনা নদী। একসময় প্রবাহমান থাকলেও দখল দূষণে নালায় পরিণত হয়েছে খালের বেশিরভাগ অংশই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শুষ্ক মৌসুমে যেমন পানির সংকট দেখা দেয়, তেমনি বর্ষাকালে হয় জলাবদ্ধতা। সমস্যার সমাধানে খননের পাশাপাশি খাল ও নদীর মুখে স্লুইস গেট নির্মাণের দাবি কৃষকদের। সকালে হানি জমিটাকে মানুষের ধান করলে ধান পৌঁছে যায়, আর হুদিনে শুকনাকালে খালে পানি থাকে না, কৃষি নষ্ট হয়ে যায়। ধান টান রোপণ করতে পারি না পানির কারণে। খাল কারণের দরকার আছে আমাদের এখানে জরুরি। পানিটা ধরে রাখার জন্য খালের মুখে একটা সুইচ গেটের দরকার আছে, তাহলে হুদিনে এর শ্বাসের জন্য সুবিধা হবে, বর্ষারও শ্বাসটা একরভাবে হবে আর কি। সুবর্ণচরের বিভিন্ন স্থানে গভীর নলকূপ ও টিউবওয়েল রয়েছে ৪,০০০-এর মতো। উপজেলাবাসীর দাবি, প্রতিনিয়ত এসব টিউবওয়েল ব্যবহার করায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে অনেকটাই। অনেকেই সাবমার্সিবল কল ব্যবহার করতেছেন। এই কল দিয়ে পানি ভূগর্ভস্থ পানি উঠানোর কারণে এখন ভূগর্ভস্থের পানির স্তর নেমে গেছে, পানিও পাওয়া যাচ্ছে না। খাল পুনরায় খনন করলে পানি সংরক্ষণ সহ পরিবেশের পাশাপাশি কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ সীমানায় যে প্রায় 14 কিলোমিটার জায়গা জুড়ে একটি বিশাল আমাদের মরা নদী রয়েছে, ওটাকে যদি বৃষ্টির পানি সঞ্চয় করে পানির হাব তৈরি করা যায়, তাহলে ওটার সঙ্গে যে ছোট বড় প্রায় 10টিরও বেশি খাল সংযোগ রয়েছে, এই খালগুলোকে যদি পুনঃখনন করে এবং ওই মরা নদীকে পুনঃখনন করে যদি বৃষ্টির পানি সঞ্চয় করা যায়, ওটাকে পানির হাব হিসেবে ব্যবহার করা যাবে। এতে আমাদের ভূগর্ভের পানির চাপ যেমন কমে আসবে, পাশাপাশি কৃষকের সেচ সংকটটাও শুষ্ক মৌসুমে কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাল খননের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চর্যাবর ইউনিয়নের গোপালখাল এবং আমাদের লক্ষ্মীর খাল, এই দুটো খাল খননের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরের চাহিদা প্রেরণ করেছি। আমরা আশা করছি এই দুটো খাল যদি আমরা খনন করতে পারি, তাহলে এই সুবর্ণচর উপজেলায় যে জলাবদ্ধতার একটা বড় বিষয় আছে, পাশাপাশি আমাদের সুপেয় পানির যে সংকট, যে এই খালগুলোতে পানি ধরে রাখার মাধ্যমে আমরা কৃষি, যেহেতু এটি কৃষির জন্য গুরুত্বপূর্ণ একটি উপজেলা, তাহলে কৃষি ক্ষেত্রে এই পানি আমরা ব্যবহার করতে পারবো। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চায় সুবর্ণচরবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।